সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ। এর মধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের ঘরে ঘরে শুরু হয়ে গেছে পশু কেনাবেচা সহ নানা প্রস্তুতি। আর কোরবানির ঈদে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে চাহিদা বৃদ্ধি পায় দাঁত ছুরির। তাই কোরবানির ঠিক আগ মুহূর্তে ব্যস্ততা বাড়ে কামারপল্লীতে। এবারও দেশের অন্যান্য এলাকার মতো ঈদ উল আজহা ঘিরে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কামারপল্লীতে। তবে কামাররা বলছেন, কোরবানি ঘিরে এই সময়ে তাদের যতটা ব্যস্ত থাকার কথা, এবার সেই পরিমাণ চাপ নেই। কমেছে দা ছুরি চাপাতি বিক্রিও। নতুন বেচা কিনা হয়নি এখানে পুরান কাজ। গতবারের রেট একটু ভালো ছিল, একটু কম, সব দিক থেকে দোকান হয়ে গেছে। কামারদের দাবির সত্যতা মিলছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যে। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, যেখানে গেল বছর কোরবানির পশুর চাহিদা ছিল ৩৮,৮১৫টি, এখন সেখানে চাহিদা নেমেছে ২৯,৭৪২টিতে। অর্থাৎ কেবল গেল এক বছরেই বোয়ালখালীতে কোরবানির পশুর চাহিদা কমেছে ৯,০০০-এর বেশি। লোকদের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে, সেই জন্য কোরবান করে ২-৪ জনে মিলে, আগে করতে একজনে, এখন করে ৪-৫ জন মিলে একটা। বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার চৌধুরীহাট, মুরাদ মুন্সির হাট, কালায়ার হাট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় টুংটাং শব্দে মুখর কামারপল্লী। কয়লার চুলিতে লোহার পাত গরম করে তার উপর হাতুড়ির টানা আঘাত, এতেই তৈরি হয়েছে নানা আকারের ধারালো দা ছুরি। কামাররা জানান, কাজ ও বিক্রি কমলেও বেড়েছে কারিগরদের বেতন। দৈনিক ১,০০০ টাকা মজুরি না দিলে মেলে না কারিগর। এদিকে বাড়ছে জীবন ধারণের ব্যয়। সব মিলিয়ে কঠিনতর হয়ে উঠেছে বেঁচে থাকা। চাহিদা মজে মূল্য হয় না, এখন তো খরচ বেশি, অনেক খরচ। বেতন বেশি, এখন বেতন বেশি, ডেলি ১,০০০ টাকা দিতে হবে সবাই। জ্বলন্ত কয়লার তীব্র উত্তাপ উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছেন কামাররা। হাতুড়ে হাতে গরম লোহার পাতে আঘাত করে যান ক্লান্তিহীন। টানা খাটুনি আর কয়লার উত্তাপে লোহার পাতের মতোই যেন পিষ্ট কঠোর পরিশ্রমী এসব মানুষের জীবন। চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।